রেলের জমিতে বেআইনি রাজ, নোটিশ উপেক্ষা শেষ পর্যন্ত উচ্ছেদ। দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে চলছিল অবৈধ বসবাস। গুয়াহাটির মালিগাঁও বিজি কলোনিতে রেলের জমিকে কার্যত ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। মালিগাঁও বিজি কলোনি, রেল বিভাগের জমি দখল। রেল বিভাগের দাবি, খুব অল্প সময়ের মধ্যেই এখানে একের পর এক ঘর তৈরি করা হয়। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও জমি ছাড়েনি বেদখলকারীরা। আইনের চোখে আঙুল দিয়ে চলছিল সরকারি জমি দখলের খেলা। বারবার নোটিশ, তবু দখল, আইনকে বুড়ো আঙুল। শেষ পর্যন্ত শুক্রবার কঠোর সিদ্ধান্ত নেয় রেল বিভাগ। অসম পুলিশ, আরপিএফ এবং সিআরপিএফ বাহিনীর সহযোগিতায় চালানো হয় বড় সড় উচ্ছেদ অভিযান। মালিগাঁও বিজি কলোনিতে ভেঙে ফেলা হয় একের পর এক অবৈধ স্থাপনা। বাক্কা কি আপনাকে দিয়েছিল? আমি একটা লোক থেকে নিয়েছিলাম। কত টাকা নিয়েছিল? মোটামুটি 1 লাখ টাকা। 1 লাখ টাকা। কত বছর ধরে আছেন এখানে? মোটামুটি 6 মাস। 6 মাস। হ্যাঁ। আপনাকে এটা সরকারি ভূমি বলেছিল ওই লোকটা? আমি তো কিছু বলিনি এরকম। না হলে তো আমি তো ঢুকতাম না। তাও আমি যদি জানতাম যে সরকারি ভূমি তো আমি ঢুকতাম না। আমরা তো ছোট মোটো লোক, যদি টাকা থাকতো ভালো মাটি লিয়ে যেত। উচ্ছেদের সময় সামনে আসে আরো ভয়ঙ্কর অভিযোগ। সরকারি জমির নথি জাল করে বিক্রির অভিযোগ উঠেছে 2 যুবকের বিরুদ্ধে। অভিযুক্তদের নাম রাজা এবং নিজাম। জাল নথিতে সরকারি জমি বিক্রি। অভিযুক্ত রাজা ও নিজাম। অভিযোগ অনুযায়ী প্রায় 5 লক্ষ টাকার বিনিময়ে সরকারি রেল জমি ব্যক্তিগত সম্পত্তি বলে বিক্রি করা হয়েছিল, যাদের প্রলোভনে পড়ে বহু পরিবার এসে বসবাস শুরু করে এই রেলের জমিতে। 5 লাখ টাকা নিছে। কে নিয়েছে 5 লাখ টাকা? রাজা রাজা নিছে। রাজা কাছে নিজাম নিছে। রাজা আর নিজাম। রাজা কোথায় থাকে? রাজা থাকে তোমার ইসলামের মালিকও থাকে, তোমার চানমারি ঘর আছে। এমনি আসল ঘর কোথায়? আর আসে শিলিগুড়ি, না রামপুর। আপনার দিকে 5 লাখ লক্ষ টাকা নিয়েছে। 5 লাখ। আর কার কার দিকে নিয়েছে রাজা? আমি জানি ওটা বলতে, আমার কাছে 5 লাখ নিছে। 5 লক্ষ টাকার ডিল, সরকারি জমির অবৈধ বেচাকেনা। কিন্তু উচ্ছেদ অভিযান শুরু হতেই অভিযুক্ত রাজা ও নিজাম দুজনেই পলাতক। প্রশ্ন উঠছে, এই জাল নথি বানানোর পেছনে আর কারা জড়িত? অভিযুক্ত পলাতক, প্রশাসনের বড় প্রশ্ন। রেল বিভাগের জমি দখল করে এভাবে অবৈধ বসবাস আর জাল নথিতে বিক্রি সব মিলিয়ে মালিগাঁও বিজি কলোনির ঘটনা প্রশাসনের নজরদারি নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। এখন দেখার, পলাতক অভিযুক্তদের কবে আইনের আওতায় আনা হয়। গুয়াহাটি থেকে ক্যামেরায় বিশ্বজিতের সঙ্গে তন্ময়দের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।